মেয়েটা বলতেছে, বলেন কি, এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। 6 জনে 1 লক্ষ টাকা দিব, শুধু একটা কথা বাদশার কাছে দাঁড়াইয়া বলবে, তোর গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলে। 6 জনে মিল্লা লইয়া গেছে। বাদশাহজির কাছে গিয়া মেয়েটা দাঁড়াইয়া বলতেছে, হুজুর, আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি সত্যের বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সূক্ষ্ম বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? আমার ঘরে একটা মানুষ আইতো যাইতো, অর্ধ সন্তান গর্ভ রেখে এখন আর আসা যাওয়া করে না। এই লোকটার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আইছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, লোকটা কি আমার দরবারে আছে? কজি। লোকটা কোন লোকটা? আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। শামসুদ্দিন আলতামাজ বড় রাগান্বিত হয়ে গেল। বেয়াদব মহিলা, কার সামনে দাঁড়াইয়া কার বিরুদ্ধে কমপ্লেন করলি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার মুর্শিদ, যিনি আমাকে তরাবে, যিনি আমাকে বাঁচাবে, যিনিকে আমি মন দিয়েছি, জান দিয়েছি, যিনির খাতে আমি মরিদ হয়েছি। আমার পীরের বিরুদ্ধে এত বড় মিথ্যা অপমান তুই দিলি, কামটা করলি কি? বের হয়ে যা। আমার মরিদ যে এই কাম করছে তোর কাছে কোনো ডকুমেন্ট আছে? 6 জন দাঁড়াইছে। কয়জন? 6 জন দাঁড়াইয়া আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ তোমরা কি জানো? উনি এই মেয়েটার ঘরে প্রতিদিন আইতো যাইতো, এখন আর দীর্ঘদিন ধরে আসা যাওয়া করে না। বাকিটা আপনি বুঝে নেন। শামসুদ্দিন আলতামাজ একবার চাই মেয়েটার দিকে, আবার চাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী পীরের দিকে। ছায়া কুতুবউদ্দিন, আমি যাকে মন দিয়েছি, আমি যার কাছে বিক্রি হয়েছি, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না, তুমি আমার পীর হইতে পারো না, তুমি দরবার থেকে চলে যাও। অপমান করে শামসুদ্দিন আলতামাজ 6 জনের সাক্ষী দিয়া ওনাকে দিতেছেন দরবার থেকে তাড়াইয়া। 1 কদম সামনে যায়, আর 1 কদম পাচ্ছাই, 1 কদম সামনে যায়, আর 1 কদম পাচ্ছাই। 3 কদমের মাথার মধ্যে বলতেছে, শামসুদ্দিন আলতামাজ, তুমি না বলে একজন নেই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে জানো? তুমি মেয়েটার সাক্ষী লইয়া আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিতেছ, কিন্তু আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না। শামসুদ্দিন আলতামাজ বলে, তোমার কি সাক্ষী আছে? কজি আছে। তুমি তোমার সাক্ষীকে ডাক দাও। সাক্ষী আছে 550 কিলোমিটার দূরে, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ডাক দিয়া কাছে আনলেন। কুতুবউদ্দিন, শোনো, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে, লাখো লাখো মানুষকে আমি মুসলমান বানাইছি। কুতুবউদ্দিন, তুমি একটা কাম করো, তুমি দিল্লি শহরে যাও, যাইয়া ওই শহরের বাদশাহকে তুমি মুরিদ করো, ওই শহরের মানুষকে তুমি মুসলমান বানাও এবং তাদেরকে মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বলতেছেন, বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরে কাউকে আমি চিনি না, আমাকেও কেউ চিনে না। যদি কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, আমাকে রক্ষা করবে কে? খাজা গরিবে নেওয়াজ বলতেছে, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাকে স্মরণ করিও। কুতুবউদ্দিন কাকীকে বিদায় দিলেন, উনি দিল্লি শহরে গেলেন। ওই শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস ওনার দরবারে গেলেন। উনি পুরা শহরের বিচার করেন। শামসুদ্দিন আলতামাসকে উনি মুরিদ করলেন। মুরিদ করার পরে দরবারে বসে বসে তিনি দিনের দাওয়াত দেন। হাজার হাজার মানুষ এসে ওনার কাছে মুসলমান হচ্ছেন, হাজার হাজার মানুষ ওনার কাছে মুরিদ হইতেছেন। একটা দল ওই দেশে ওনার বিরুদ্ধে লেগে গেল। উনি বাপদাদার ধর্ম নষ্ট কইরা মুসলমান বানাইতেছে। ওনাকে এই দেশ থেকে তাড়াইতেইব, নাইলে এই দেশের মানুষকে নষ্ট কইরা বালাইব। কেমনে তাড়াইব? উনি শামসুদ্দিন আলতামাস দেশের বাদশাহ যিনি, উনি ওনার কাছে মুরিদ হয়ে গেছেন। ওনাকে তাড়ানোটা সহজ না। এরা একটা প্ল্যান বানাইলেন। প্ল্যানটা কি? ওই গ্রামে একটা পতিতালয় আছে। ওই গ্রামে মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। চলো আমরা ওই গ্রামে যাই। 6 জনে গেছে। কয়জন? জোরে কোন কয়জন? 6 জনে গিয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান তোমার গর্ভে আছে? সুন্দর একটা মহিলা এসে বলতেছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এবার 6 জনে কইতেছে, তুমি একটা কাজ করতে হবে, আমাদের সাথে বাদশাহ আলতামাজের দরবারে দিল্লি শহরে যাইতে হবে। যাইয়া একটা মানুষের বিরুদ্ধে তুমি কমপ্লেন করতে হবে। কমপ্লেনটা কি? তোমার পেটের ভিতরে যে সন্তানটা, এই সন্তানটা ওই মানুষটার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। যেরকম নাউজুবিল্লাহ। ওনাকে ষড়যন্ত্র করে এই দেশ থেকে তাড়াবে। 6 জনের প্ল্যান। আল্লাহর ওলিদের খাত থাকলে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমে কে যাই। তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমে। আমি তোর পিরিতির মোরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, ইয় বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, ইয় বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। সালাত নিয়ম সালাত নিয়ম আলাইকুম
আমলে নাই মোর পর পারে দেখাইবার তোমার নামের তসবি বড় শায়ামার সালাতুনিয়া জবান হলে আলাইকুম মনে আশা বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাত আলাইকুম সাধ্য নাই মোর যাইতে তোমার দারে বেদনার সুর পৌঁছাইব কি করে সালাত নিয়ে সালাম মেয়েটা বলতেছে বলেন কি এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না 6 জনে 1 লক্ষ টাকা দিব শুধু একটা কথা বাদশার কাছে দাঁড়াইয়া বলবে তোর গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাউজুবিল্লাহ বলে 6 জনে মিল্লা লইয়া গেছে বাদশাহজির কাছে গিয়া মেয়েটা দাঁড়াইয়া বলতেছে হুজুর আমি শুনছি আপনি একজন নেই বিচারক আপনি সত্যের বিচার করেন আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি আশা করি সূক্ষ্ম বিচার পাব শামসুদ্দিন আলতামাজ বলতেছে বিচারটা কি আমার ঘরে একটা মানুষ আইতো যাইতো অর্ধ সন্তান গর্ভ রেখে এখন আর আসা যাওয়া করে না এই লোকটার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আইছি শামসুদ্দিন আলতামাজ বলতেছে লোকটা কি আমার দরবারে আছে কজি লোকটা কোন লোকটা আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শামসুদ্দিন আলতামাজ বড় রাগান্বিত হয়ে গেল বেয়াদব মহিলা কার সামনে দাঁড়াইয়া কার বিরুদ্ধে কমপ্লেন করলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার মুর্শিদ যিনি আমাকে তরাবে যিনি আমাকে বাঁচাবে যিনিকে আমি মন দিয়েছি জান দিয়েছি যিনির খাতে আমি মরিদ হয়েছি আমার পীরের বিরুদ্ধে এত বড় মিথ্যা অপমান তুই দিলি কামড়া করলি কি বের হয়ে যা আমার মরিদ যে এই কাম করছে তোর কাছে কোনো ডকুমেন্ট আছে 6 জন দাঁড়াইছে কয়জন 6 জন দাঁড়াইয়া আমরা সাক্ষী শামসুদ্দিন আলতামাজক তোমরা কি জানো উনি এই মেয়েটার ঘরে প্রতিদিন আইতো যাইতো এখন আর দীর্ঘদিন ধরে আসা যাওয়া করে না বাকিটা আপনি বুঝে নেন শামসুদ্দিন আলতামাজ একবার চাই মেয়েটার দিকে আবার চাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পীরের দিকে ছায়া কুতুবউদ্দিন আমি যাকে মন দিয়েছি আমি যার কাছে বিক্রি হয়েছি ওই কুতুবউদ্দিন তুমি না তুমি হইলে এই কাজ তুমি করতে পারো না তুমি আমার পীর হইতে পারো না তুমি দরবার থেকে চলে যাও অপমান করে শামসুদ্দিন আলতামাজ 6 জনের সাক্ষী দিয়া ওনাকে দিতেছেন দরবার থেকে তাড়াইয়া 1 কদম সামনে যায় আর 1 কদম পাচ্ছাই 1 কদম সামনে যায় আর 1 কদম পাচ্ছাই 3 কদমের মাথার মধ্যে বলতেছে শামসুদ্দিন আলতামাজ তুমি না বলে একজন নেই বিচারক তুমি কিসের বিচারক তুমি তো বিচারই শিখো নাই যেরকম সুবহানাল্লাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছে আমি বিচার শিখি নাই তুমি কেমনে জানো তুমি মেয়েটার সাক্ষী লইয়া আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিতেছ কিন্তু আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না শামসুদ্দিন আলতামাজ বলে তোমার কি সাক্ষী আছে কজি আছে তুমি তোমার সাক্ষীকে ডাক দাও সাক্ষী আছে 550 কিলোমিটার দূরে আরো আসতে বলেন
কত কিলো আইতে লাগবো কয়দিন বন্ধুরে বন্ধুরে দেওবন্দের একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। তোমার সাক্ষীর নাম কি? আমার সাক্ষীর নাম খাজা গরিবে নেওয়াজ। যেরকম সুবহান আল্লাহুম্মা দেওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা তুমি তোমার সাক্ষীকে তলব করো। 550 কিলোমিটার দূরে দিল্লিতে শামসুদ্দিন আলতামাজের দরবারে বসে 2টা চোখের পানি ছেড়ে ডাক দিছে, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় গো দয়াল চান, তুমি রহিলা কো। ডাকটা দিছে হাজা গরিবে নেওয়াজের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। ভক্তদেরকে বলতেছে তোমরা বসো, আমি আসতেছি। আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ। 550 কিলোমিটার দূর থেকে এক পলকে হাজা গরিবে নেওয়াজ এসেছে। আইসা দেখে শামসুদ্দিন আলতামাজের দরবারে 6 জন চেয়ারে, মেয়েটাও চেয়ারে, শামসুদ্দিন আলতামাজ চেয়ারে, কিন্তু কুতুবউদ্দিন মাটিতে বসে কান্দে। বাদশাহজি সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কেন একটা চেয়ার নাই? কুতুবউদ্দিনকে তুমি অপমান করে তাড়িয়ে দিতেছ। কুতুবউদ্দিনের অপরাধ কি? অপরাধ কি? ওনার কাছে আমি মুরিদ হয়েছি, ওনার কাছে আমি বিক্রি হয়েছি, ওনাকে আমি মন দিয়েছি, ওনাকে আমি জান দিয়েছি। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাক, আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাক। ও মুর্শিদ ভিখারি তোর দরজায় হারা, চরণ ভিক্ষা নিব, ভিখারি তোর দরজায় হারা, চরণ ভিক্ষা নিব। নইলে তুমি ভিক্ষা নো, আমায় সইপা দিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে। তোর দুয়ারের পোষা কুকুর, তোর দুয়ারের পোষা কুকুর, আমি কার দুয়ারে যাইব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে। শামসুদ্দিন আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? অপরাধ একটাই, উনি একজন মহিলার ঘরে আইতো যাইতো, অর্ধ সন্তান পেটে রেখে এখন আর যায় না। মেয়েটা এসে আমার কাছে কমপ্লেন করছে ওনার বিরুদ্ধে। হাজাক সাক্ষী আসেনি, 6 জন দাঁড়াইছে, আমরা সাক্ষী। তোমরা কি জানো? এই মেয়েটার ঘরে উনি প্রতিদিন আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর আসা যাওয়া করে না। বাকিটা আপনি বোঝেন।
হাজা কয় এই সাক্ষী আমি মানি না, এই সাক্ষী আমি মানি না, সাক্ষী মানি পেটের ভিতরে যে সন্তানরা আছে তারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সন্তানটার বয়স কত? 5 মাস। 5 মাসের বাচ্চা কথা বলতে পারে? পারে। হাজা কো আমি 6 জন সাক্ষী মানি না, আমি গর্বের সন্তানটারে মানি। উনি যারে দোষী কইব তে দোষী। উনি যদি কয় কুতুবউদ্দিন দোষী তাতে কোনো অসুবিধা নাই। বাচ্চা তুমি বলো, আমার হাজা গরিবে নওয়াজ বলতেছি, তুমি বলো আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তান সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন। জোরে কোন সুবহান। সালাম দিয়া কো বাবাজি, বাবাজি কুতুবউদ্দিন দোষী নয়, কুতুবউদ্দিন নির্দোষী। যারা সাক্ষী দিয়া দোষী বানাইতে চাইছে 6 জন, তাদের মধ্যে একজন। বুঝেন নাই? 6 জনে সাক্ষী দিয়া কুতুবউদ্দিনকে দোষী বানাইছে। এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার, তিনি হইল দোষী। আমি তার সন্তান, আমি কুতুবউদ্দিনের সন্তান না। জোরে কোন। আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায় গো মুর্শিদ চান, তুমি রহিলা। বিপদে পড়ে যান। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন। স্বামী কব বিয়ে করলাম তোমাকে, 20টা মেয়ে পেয়েছি, একটা মেয়ে বিয়ে দিতে পারি নাই, মনে বড় দুঃখ। খোদার কসম খাইয়া কইছি তুমি তালাক, আমি তোমাকে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন, ছেলেকে দিব। জোরে কোন। আল্লাহ ক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা সাদিকিনদের কাছে যাও, সত্যবাদীদের কাছে যাও, আমার ওলিদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো, আমার ওলিদের কাছে যাও। মোল্লা কো বেদাত, আল্লাহ কো যাইতো, মোল্লা কো শিরিক। আল্লাহ কো যাইতো, মোল্লা কো বেদাত। এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ, এই মোল্লারে সালাম দিলে কবিরা গুনাহ, এই মোল্লারে দাওয়াত কইরা খাওয়াইলে কবিরা গুনাহ। ফুত হইলে বাদ দাও, ভাই হইলে বাদ দাও, বাপ হইলে বাদ দাও। যদি নবীর শাফায়াত ময়দানে মহাশরে পাইতে চাও, সর্বঘাটে যদি রাসূলকে পাইতে চাও, আল্লাহর অলিদের হাতে হাত লাগাও। বন্ধুরে, বন্ধুরে, 20টা মেয়ের মা মুসিবতে পড়ে কান্দে, স্বামী তালাক দিয়ে নতুন করে বিয়ে করব ছেলের জন্য। মায়া দিছে কে? ছেলে দিব কে? মহিলাটা আমার গাউসে পাকের কাছে গিয়া কাঁদতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কিরে? একে একে 20টা মেয়ে হয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে পারলাম না। স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব ছেলের জন্য। হুজুর, আমি আপনার কাছে এসেছি, এই বয়সে তালাক দিলে আমি যাব কই? কেউ আমাকে খাওয়াবে? বড় ফিরে টেনশনের কোনো কারণ নাই, তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। আরো আসতে কম। কি হবে? ছেলে দিছে কে? দিব কে? হবে কথাটা কইছে কে? গাউসে পাকে কে কইছে?
গাউসে পাকে আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মোল্লা কো দে বাবা দে, কৌসান দিহি বাবা কেমনে দিব, আল্লাহ দিব কে দিব। একদল মোল্লা বাংলাদেশে আছে অলিদের বিরুদ্ধে অপব্যাখ্যা করে কথা বলে, মাজারে গিয়া কো দে বাবা দে, পীরের কাছে গিয়া কো দে বাবা দে। পীর কারে কয়, অলি কারে কয়, মোল্লা ছিল না তার কপাল মন্দ। অলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। অলিদের জবানটা আমার আল্লাহর জবান। অলি আছে যেখানে আল্লাহ আছে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দবি দয়াল রে দয়াময়। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে, যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আমার মহান মুর্শিদ, যিনি রসিলায় বাংলাদেশে ওহাবি সুন্নির পরিচয় পাইলাম। সুন্নি কারে কয়, ওহাবি কারে কয়, পরিচয় করাইছেন বাবা রেজভী। জোরে কোন সুবহান। 157 বৎসর যিনি পৃথিবীতে জাকেরে ছিলেন, 10 বৎসর 12 বৎসর বিয়ে হয়েছে, কেউ সন্তানাদি নাই, সন্তান আল্লাহ দেয় নাই। বাবা রেজভীর কাছে গেছে, হুজুর 12 বৎসর হয়েছে বিয়ে হয় নাই, 20 বৎসর হয়েছে বিয়ে হয়েছে, 12 বৎসর হয়েছে কোনো সন্তান হয় নাই। হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুর একটা কাগজ টান দিছে, কলমটা টান দিছে, কাগজটার মধ্যে লেখছে সন্তানের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কাগজের মধ্যে যে নামটা আছে, নামটা তুমি রাখিও। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিছে ছেলে, কাগজটা খুইলে নাম পাইছে ছেলে। জোরে কোন সুবহান। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিছে মেয়ে, কাগজটা খোলার পরে নাম পেয়েছে মেয়ে। বন্ধুরে, আল্লাহর অলির কাছে যাওয়াই আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ। জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রখ্যাত ওলি। উনি বলতেছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। এখন উনার কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয় কিনা? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজে বুস্তাম শুইয়াছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে কোরআনে আল্লাহ কেন কই? খুব মনোযোগ। গাউসে পাক বলতেছেন মা কান্দিস না, তুই বাড়ি যা, তোর একটা ছেলে হবে। দিব কে? কইছে কে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া
মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে নবরঙ্গে ফুল পটিয়া কয় রঙ্গে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লার গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবজ নিয়া দেখে না চায়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে যেরকম সভা গাউসে বাক্য মা বাড়ি যাও তোমার একটা ছেলে হবে মহিলা কবলের কি কোন সময় হবে স্বামী আমাকে বলেছে তালাক দিয়ে বিয়ে করবে আমি ছেলে হবে এই কথা মানি না ছেলে না লইয়া যাইতাম না আরো আসতে কোন কি কইছে গাছের ফল ফাইরা দিব কথা কন গাছের ফল ফাইরা দিব কে দিব আরে কে দিব মোল্লা তোর কপাল মন্দ তুই ওলি চিনস না কথায় কথায় কস বেদাতার শিরিক আসলে তুই নিজেই শিরিকের মধ্যে আছো শিরিক কারে ক বেদাত কারে ক তুই বুঝস না তোর কপাল মন্দ তুই কানার ঘরের কানা ঠিক কিনা বলে বন্ধুরে এই মোল্লারে সালাম দিও না এই মোল্লার পিছে নামাজ পড়ো না এই মোল্লারে দাওয়াত কইরা খাওয়াইও না এই মোল্লারে 10টা টাকা দিও না জাহান্নামের টিকিট পাইবা খুব মনোযোগ আল্লাহ কো আফতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদের কাছে যাও জোরে কোন সুবহান বড় ফিরে ক কান্দিস না মা তুই বাড়ি যা তোর একটা ছেলে হবে কি হবে মহিলা কো হবে কবে স্বামী কইছে তালাক দিয়ে বিয়ে করবে আমি ছেলে ছাড়া যাইতাম না বড় ফিরে কইসলাম একটা ছেলে হবে বাড়ি যা তুই কো ছেলে ছাড়া যাইতি না এখন তোরে কইয়া দি ছেলে তোর নেওয়ান লাগতো না বাড়ি গিয়া দেখ 20টা মায়া তোর ছেলে হয়ে গেছে আরো আসতে বলেন মায়া কয়টা বড় ফিরে বাড়ির গিয়া দেখ 20টা মায়া তোর ছেলে হয়ে গেছে আল্লাহ কি বানাইছে কয়দিন লাগছে 10 মাস 10 দিনে একটা মায়া দুনিয়াতে বানাই আল্লাহ পাঠাইছে বড় ফিরে মুখে কইয়া দিছে বাড়ির গিয়া দেখ 20টা ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির গিয়া দেখে মেয়ে নাই ছেলে দাঁড়ানো আছে আল্লাহু আকবার বলেন বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স 3.5 বছর কত বছর জোরে কোন নাবালক না সাবালক রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলতেছে এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া যাইতেছে দজলা নদীর পার একটা মসজিদ আছে ওই মসজিদের ইমাম খতিব গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা ওনার কাছে দুধ কলা লইয়া বেডি কিনে যাইতেছে বেডি একটা সমস্যায় পড়ে গেছে হরমপুর কাল্লা বাবার কাছে যান কিরে মোল্লা যে কথাই বেদাত হ্যাঁ বেদাত ফেল কই আপনাদের কাশীনগর মোল্লার বাড়ি বাংলাদেশের পড়া শেষ এবার কি শুধু হুজুর আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ 5 বছর পরে আখাউড়া রেল স্টেশন নামছে আমি মাত্র 5টা বছর পরে আইসি
এলাকাটা দেখা যায়, হাইটা হাইটা বাড়ির যায়, তো হাঁটতেছে আর আইতেছে, আইয়া দেখে কাশীনগর আখড়ার মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া কাম করে, জমিনে মাথা নোয়াইয়া কি করে। মোল্লা দেখে হয়ে গেছে গরম, এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের উপরে গজব। কামলারের মধ্যে একজন জ্ঞান হইছে আল্লাহর দান, একবারটা 1 পাস কইরা পুরা দেশের বিচার করে, আরেকবার MA পাস কইরা 200 যাইতে বেড়া কথা বলার কোনো ক্ষমতা। 36 বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ পায় যে 16 আনা ববে, পায় যে 16। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। চাইলে কহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে হাইকাই মিটা হাইয়া দেবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। বন্ধুরে কামলা কো হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কাম করি বাদ খাই, শিরিক বাদাত কারে কো বুঝি নাই। মোল্লা কতই জানোস না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতোয়া সত্য, কিন্তু কামলা বেড়া নোয়াইছে কই। হেত জমিনে কই আগরতলা, কই উগারতলা, 2 তলা কি 1 তলা। কামলা কো হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা কাশীনগরের তারা বাদ দিলাম, সিঙ্গার বিলের তারা করলে আমরা রে পাইব, আখাউড়ার তারা করলে আমরা রে পাইব, বিজয়নগরের তারা করলে আমরা রে পাইব, ব্রাহ্মণবাড়িয়ার তারা করলে আমরা রে পাইব। কারণ একজনে পাপ করলে 10 জন রেফা। সাহাবী জানতে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাপ করলে একজনে করছে, 10 জনের অপরাধ কি? নবীজি বুঝাইতেছে, লঞ্চ 2 তালা। কয় তালা? 2 তালা লঞ্চের উপর তালার মধ্যে টিউবওয়েল আছে, মানুষ আছে, খানার আয়োজন আছে। নিচতলার মধ্যে টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই, মানুষ আছে। নিচতলার লোকের পানির তৃষ্ণাইছে, চিল্লাইয়া কো উপর তালার ভাইয়ারা পানি দে, পানি দে। কি দে? জোরে কন। উপর তালার তারা ক চিল্লাস কিরে, নিচতলার তারা ক পানি দে। উপর তালার তারা ক আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে সাগর। কি আছে? ডুলা কর, ডুলা কর। ডুলা যখন কইরা দিছে গড়গড়াইয়া পানি, কয় ফোঁটা খাইব? ও পানি উঠতে উঠতে নিচতলাও ডুবছে, উপর তালাও। একজনে পাপ কইরা 10 জনরে পাইছিনি? পাইছে। কামলা কো হুজুর একটা ফতোয়া লেখেন, ফেসবুকে দিয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মোল্লা কো বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে ফতোয়া দিছি, কামলা বেটা আমার ফতোয়াটা মানে না। হ্যাঁ, ফতোয়া লিখিত দিতাম, রাগডারে সামলাইতো না পাইরা। কোনো সময় রাগ করলে লস কই, আবার কোনো সময় রাগ করলে লাভ কই। একটা হলো রাগ, আর একটা হলো অনুরাগ। রাগ আর অনুরাগ কিন্তু এক জিনিস না। রাগ আর অনুরাগ এক জিনিসটা। রাগডারে সামলাইতো না হইরা বাংলাদেশ শেষ কইরা বিদেশ থেকে ফতোয়া দিলাম ডিগ্রি লইয়া। মূর্খ বেটা আমার ফতোয়াটা আমার তা লিখিত ফতোয়া দিব। রাগডার সামলাতে পকেটে কলম টান মারছে, কলম গাউরে হাতে পড়ছে। এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কলমটা কেমনে লইব? কথা কই নাকি রে? নয়া যখন কলম হাত দিছে, হাত লাগাই না মতন হইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব। আমরা দেখছি আপনি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়া লই আইছেন শিরিক আর গজব। মোল্লাকে কোরআন হাদিস পড়াই তো ফতোয়া দিছি, এখন দিয়ে আমি নিজেই শিরিক করছি।
আর পরে চিন্তা কইরা কর নইলেই শিরিক হইতো না, নিয়ত তাহন লাগবো। দরা হাইছে কার কাছে? কামলার কাছে। এই বেদাতি মোল্লার গোষ্ঠী দরা হাইতেছে সুন্নিরার কাছে, ঠিক কিনা বলেন বন্ধুরে? সুন্নি ছাড়া কোনো জামাত পৃথিবীতে নাই। আসলে সুন্নাত ওয়াল জামাত একটি দল শুধু জান্নাতি, বাকি দল যত আছে সব জাহান্নামী। কিয়ামতের আগে নামাজ পড়লো জাহান্নামী, পরে পড়লো জাহান্নামী।